আমাকে বুড়িগা জাতীয় বুড়িগা ছোটবেলাও শুনছি এই বুড়িগার ওয়াজ শুনতে রিন আর কি মানুষে কইতো আরে বেটা আজকে কি এর ওয়াজ শুনতে এসো কইলাম আজ সাইদ হিসাবের ওয়াজ শুনতে এসি আরে বেটা ওয়াজ হয়ে গেছে কাইল্লা কি কাইল্লা ওয়াজ হয়ে গেছে ও কাইল্লা লুৎফুর রহমান সাহেব যে কাঁফাই গেছে কুমিল্লা টাউন হল আমরা চিনতাম না ওখানে জোয়ান বয়সে দেই রে বুড়িকে তো আসলে জ্ঞান সুবহানাল্লাহ তারা তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছে আমাদের জন্য তাদের দোয়ার ফসলে আমরা সাউন্ড বক্স আসলে কিন্তু আমার মাল নাই রে ওনাদের ফসলের পরিমাণ এলেম আমাদের নাই সাবা ফিটি খাইছে এদের কি বিত্তে মাল নাই ওই হকারে গোল্লানি সাফের খেলা উদে বিত্তে সাফর নাই কিচ্ছু নেই আসলে ওষুধ বেঁচে যাতে মাল কামা তো এখন আঙ্গ জাতীয় বুড়িয়া কি ওয়াজ শেষ করছে তোকে শেষ কি আমলটা করেছে মার্চ করেছে তোকে হাত উঠেছে কি উঠেছে হাত উঠেছে কইছে তো করে ডাইনার তো কিতা আমল আমার জান্নাতের টিকিট দিয়ে ফেললে ঠিক নি রে হাত উঠেছে নি হাতে তো ধরে আজকে ওয়াজ চলবো যা হারে ঠিক নেই আর সারা বিশ্বের মানুষেরও কিন্তু আল্লাহ আদ্যহাইতে আছে 810 কোটি মানুষের খালি আদ্যহাইতে আছে আদ্য মাস্ক লাগা মাস্ক লাগা আজ যত করে আদ্যওয়ানির ওয়াজ নাই রেডি 60 কারণে আল্লাহ তোকে মুখে ব্যান্ডেজ লাগাইছে করের ফলে বুড়িকে কহুত্রে তুই যে কাম করছ আর নাক কান কাড়াই গেলেছ এরে কানো দড়া লাগাইব রে গ্যারামিরা শেষ করছ ঠিক কানো দড়া লাগালেছে ঠিক নি রে ওই সব দোনো কানো দড়া নাক কাটা গেছি নি অর্ধেক হয়েছি নি না হয়েছি নি মুখে শুন কালি এ শুন আর কালা মাস্ক একটা আছে হুচ্চা এটারে লাগাইলে আস্তে একটা মানুষের কুত্তার মতো লাগে আজ যদি কিয়ামতের জন্য মরি এই কুত্তা মাস্ক এটা লাগাইতার না মতে আর যা করতে রে করো গায়ে তোর চিনি আস্তে একটা মানুষের আমি রফিকুল্লাহ চেহারাটা আমার আল্লাহ হাট করছে আমি আল্লাহর দাঁড়িয়ে চেহারাটা কালা কুত্তা হুচ্চা মাস্ক এটা লাগাইতার না তুই সার্জিক্যাল মাস্কটা লাগা কোন কোম্পানি বানাইছে আল্লাহ তোর হেদায়েত করো 40 কারণে তো আল্লাহ দোয়াইতে আছে আতলো 123টা আয়াত আল্লাহ নাজিল করছে সুবহানাল্লাহ কইলি না সবিকে তো আই গেছি আই সুবহানাল্লাহ তুই কি কইবি নি মেজাজ খারাপ করিচ্ছে শরীর ভালো না সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ কাজ আদায় কর আবার কও ইয়েদুন্দি 18 থেকে 42 সূরা 123টা আয়াত ও মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 1500 বছর আগে কইছে সুবহানাল্লাহ কও আবার একই মাত্রা আইয়াদা দি 9 সূরা 10 থেকে 11 আয়াত সুবহানাল্লাহ আইয়াদা হাতের মধ্যে শক্তি বেশি এত যদিও ছোট অঙ্ক কিন্তু এতে বহুত শেয়ানা হলা আতিটা ঠিক নেই এতে সারা দুনিয়া রাখা কমকে যেন ব্রিজটা করছে দে অমুকের হাত আছে এটা ভালো অর্থে নিছে মানে ওনার ফাইল সাইন দিছে ফাইলিং করছে মুভ করছে আবার খুন একটা হইলে জকসিন অমুকের রাত আছে হেতে রাত ছাড়া হত্যা এটাও না অত হেতে রয়েছে ডাকা মানে সিস্টেমে আর কি আত প্রায় 50 অর্থে হয় তো সারা বিশ্বের মানুষের কেন আল্লাহ আদোয়ার আর তবু জান্নাতের টিকিট কেন আল্লাহ দিব নবীজি কেন নামাজের পরে দোয়াটা করতো এই রহস্যটা ভাই কইম 40টা কারণ 8-10টা কইম সুন্দর সুন্দর গান গজল শুনি জানি তো তোরা কিনলে এসব যুবকেরা এডিও তো করে মেডিসিন দিছে ইনশাল্লাহ আমিন করে 2008 সালে বিশ্ব পানি সপ্তাহ সুইডেন স্টকহোমে 15 অক্টোবর আবহাওয়া দিবস বার করছে বিশ্ব আবহাওয়া দিবস কত দিবস আছে রে ওই নোট করছি কোরআনে কারিম তো 136টা দিবস আয় লিখছি কোরআনে কারিম দি আয়াত দিয়ে আল্লাহ বলছে আর মানুষে দিবস বার করছে 1000-এর উপরে মানে দিন হলো 365 দিনে 1 বছর দিবস যা বার করছে আল্লাহ বছর আরো কয়েকটা বানান লাগবে যা দিয়ে 2008 সালে বানাইছি বিশ্ব আবহাওয়া দিবস আল্লাহকে খাড়া তেল উঠে ইন্ত তখন 2020 সালে আদ্য হইতে আছে আদ্য মাস্ক লাগা 1500 বছর আগে আমার আল্লাহ এই বিশ্ব আবহাওয়া দিবস আগে
ফরজ করে দিছি আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও আমার মুমিনেরা, তোমরা যারা আমার বিশ্বাস করছো, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছে করবে, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আমাকে সেজদা দেওয়া। এই কাজটা করার আগে আগে তোমাদের হাত কোণে পর্যন্ত দুইবারে বান্ধা, তোমাদের ফেস দুইবা, ফেস ওয়াশ, বডি লোশন এগুলা করার আগে ফেসটা সুন্দর করে দুইবা, মাথা মাসেও করবা, তোমাদের পাও টাকনু পর্যন্ত দুইবা। তারপর আমি মনিবের দরবারে প্রথম কাজ করবো, আমার সেজদা দিবা। কথা ঠিক কিনা? 750 কোটি মানুষ আমার আল্লাহ রে সেজদা দেয় না, দেয়নি? আমার আল্লাহরে ফাত্তাও দেয় না, আমার নবীজিরে কইতে হইতো না। সবাই তো আমার নবীর দাম নাই। ও দেখছেন নি লুৎফুর রহমান সাহেব জীবন্ত কোরআনের মজা কই দিছে, সুবহানাল্লাহ। আর এর চেয়ে ওয়াজ আর কি লাগে না? মুসলমান আসি যা এগুলো নোয়াজ হরে না। আজকে যেভাবে এত বড় বিশাল প্যান্ডেল খুলিয়ে লেছো, তাই দোকান গিয়ে আয় দেখছি যে ডরে আর যে এত মানুষ ওরেনি অন্ধে কির প্যান্ডেল আর ট্যান্ডেল, আল্লাহকে কির হইতো না, পুরা পৃথিবীটাই আর কোরআনের প্যান্ডেল, সুবহানাল্লাহ। নূর হোসেন কাশিমি সাহেবের ভাই সাহেব যখন ওই জাতীয় ঈদগাহ নামঞ্জুর করছে, তাই স্ট্যাটাস দিছে আর ফেসবুক শরীফ, হয় আল্লাহ আলেমের জন্য তুমি সমগ্র দুনিয়াটা তুমি জানাজা ফিল্ড করে দাও। পরে পুরো ঢাকা শহর হুড়াডায় 10 কিলোমিটার জানাজা, সুবহানাল্লাহ। কোরআনের কির প্যান্ডেল করস বেড়া, কির প্যান্ডেল দেখছ তুই? প্যান্ডেল চলাই বলাই হুরে পৃথিবী প্যান্ডেল, সুবহানাল্লাহ কও, লিল্লাহ তাকবীর। যেভাবে আজ প্যান্ডেল খুলি আর আল্লাহর কথা শুনতে আইছো, এভাবে যদি মসজিদে তোরা বেগ গুঞ্জাতি, আগামীকাল সূর্য ওঠার আগে আগে সারা পৃথিবীর নিয়ামত আল্লাহ তো করে দিয়ে দিত। তোরা নোয়া ছড়াচ্ছ, তোদের দোকানগুলা হাসে, চা দোকানগুলা আনন্দ উল্লাস, আর আমার আল্লাহর ঘর কান্দে রে, কান্দে। আল্লাহ ক 750 কোটি তো মানলো না, তোরাও আর মানলি না। এইসব তোর আর হাত কিতা চাইতাম, তোর মুখ কিতা চাইতাম, তুই মুখ বাঁধি গেল, তোর মুখ চাইতাম নয় আদ্য, তোর জ্ঞান জ্ঞান বিজ্ঞান হিসে দিয়ে তোর বিজ্ঞানের গুলো তুই বিজ্ঞান আদ্য, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত ইযা ইস্তায়কাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনায় হাত্তা ইয়াগসিলাহা সালাসা। আমার কোনো উম্মত যদি ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হয়ে কোনো কিছু স্পর্শ করবে না, কোনো ফান পাত্রে হাত ঢুকাবে না, দুনিয়ার কোনো কিছু স্পর্শ করার আগে আগে হাতটা যাতে 3 বার ধৌত করে। কারণ লিফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ আমার উম্মত জানে না ঘুমের ঘোরে তার হাত কোথায় রাত্রি যাপন করেছে, ঠিক না? ঘুম যায় বিজ্ঞানী আতিয়ানে দিচ্ছে, বিজ্ঞানীরা স্ত্রীর লগে শুয়েছে, আতে করতে পারে না কে কোনায় গেছে। নবীজি 1500 বছর আগে স্যানিটাইজার যে একটা হাদিস দিয়ে গেছে, সারা বিশ্ব অবাক। যদি বিশ্বের মানুষ এভাবে ওযু করে আমার আল্লাহকে সেজদা দিত, আমার আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিত না। এটা তো হলো আল্লাহর সৈন্য। আল্লাহ কো ওয়া ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল লাম তারাহা, এগুলো আমার সৈন্য, এটি তোরা দেখতি না। তোর কি এর মাইক্রোস্কোপ, দূরবীক্ষণ, রাডার, তোর বেড়া রাডার, ডাক্তারের মুখও মাস্ক, রোগীর মুখও মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখও মাস্ক, সিস্টার জিজ্ঞা ইঞ্জেকশন বড়ি দে সেতির মুখও মাস্ক, ব্রাদারের মুখও মাস্ক। তিনি করোনা তাইলে হাঁদা কেন, ঠিক নেই? করোনা যদি এভাবে হাঁদাই যেত, আমরা বক্তারা কত আগে মরে যেতাম। প্রত্যেকদিন 20-25,000 মানুষের ডলাডলি সাবা সাবি আর উদ্দি ওটা দর্শকে হাই উড়ি এদের মাথার উদ্দি। আর করোনা তো লোকাল বাস উড়ি মরেই গেছে, এদের লোকাল বাসে জানালা দিতে বার হয়েছে, এত ভাও এতে সহায় থাকতে পারলো। আল্লাহরা হাগল করে ইয়েরও হাঁটাইছে, তোরা সেভাবে সাবা সাবি করছে, ভাই তোরা থাক আয় যাই কই, ঠিক না রে? আল্লাহ কই নি আয় তো করে মিস কলে না দিছে, তোরা দিকে মোতাবজ্জ হ, আমি তোদেরকে সেভ করব, আমি করোনা ভাইরাসকে মেসেজ দিয়ে দিব। আল্লাহু আকবার।
ও যুবক, তুমি নামাজ পড়বে তো? কি বলো? তোমার এই ডাইন হাত হচ্ছে একটা সফটওয়্যার। মজার মজার তথ্য আজকে দিব, কলিজাটা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। আমিন বলো। আমার লুৎফুর রহমান সাহেব তোমার হাত উঠেছে তো, এই হাতের রহস্যগুলো আজকে ইনশাল্লাহ বলে দিব। আমিন। যদি তুমি ডান হাতে আমলনামা চাও, তোমার এই হাতটা কত ভাগ্যবান। এ হাতে তোমার জান্নাতের টিকিট আমার আল্লাহ দিবে। রফিকুল্লাহ ধরো, ও ইসমাইল সাহেব ধরো, ও তারিক মনোয়ার ধরো, ও মিজানুর রহমান আল আজারি ধরো। আমাদের এই ডান হাতটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ নিজে বলে আমি ডাইনপন্থী, উলাইকা সাহাবুল মায়মানা। আমাদের এই ডান হাতে মহান আল্লাহ জান্নাতের টিকিট দিবে। এই জান্নাতের টিকিটটা পেতে হলে প্রতিদিন 5 বার আল্লাহ জাল্লা শানু জান্নাতের কেন্দ্রীয় কার্যালয়, পার্টি অফিস, মসজিদে এভাবে সেজদা দিতে হইব। এইভাবে 2টা হাত সিল লাগাইতে হইব, কানে ধরি নাকাত খাড়ি সেজদা দিতে হইব। সুবহানা রাব্বিয়াল আলা। ও মাবুদ, আপনি মহান। আল্লাহ করে মসজিদে আয় মহান আলা। তুই কেন জানোস? পাল্লায় জানি, ও কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি জানছি। পৃথিবী চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। অ্যামেক্রন সিটি নক্ষত্র নামক একটা গ্রাম আছে, বাঙ্গাখা গ্রাম। ওই গ্রাম 10 কোটি সূর্যরে অ্যামেক্রন সিটি নক্ষত্রে গিলি ফেলতে পারে। ওই সমস্ত যত জগৎ আমি দেখি আর না দেখি, জানি আর না জানি, সমস্ত জগৎ থেকে আমনে বড়। এরপরে আল্লাহ কর, তুই যে রব্বি, আমার যে রব কইস, তুই রবের কি জানোস? হ্যাঁ আল্লাহ জানি। 80 বছর আরে অক্সিজেন সিলিন্ডার লাগাই দেখছে, একটাও নেন না। আর করোনা ভাইরাস ধরছে, আর 20 দিন ঢাকা হাসপাতাল ছিলাম, 81 লাখ টাকা নিচে। আমি বুঝছি আপনি আমার কেমন রব। আল্লাহ কথা দেন, আমি জান্নাতের মোরাকাবা করলাম, জাহান্নামের মোরাকাবা করলাম। আপনারা কবরে মারিয়েন না, জাহান্নামে নিয়েন না। মহান আল্লাহ মুসিদিকা বান্দা কাম হয়ে গেছে, আমি আল্লাহ তোরে জান্নাতের প্যাসেঞ্জার বানাইলাম। 22টি যদি চাস, তুই ওযু করি নামাজ পড়তে হইব। এ তোর হাত বলে ওইটা একটা সিল করা মেশিন। অবাক হয়ে যাবি, 810 কোটি মানুষ সাইন নকল করা যায়। স্ক্রিন দিলে রফিকুল্লাহ সাইন অরিজিনাল সাইন হয়ে যাবে, ব্যাংকের টেয়া সব উড়ালে তিরবে। কিন্তু এ আতের এটা ওবনি এখানে বিশাল মেশিন দিয়ে দিচ্ছি। এটা মুসাফির কোম্পানি থেকে প্রোটেক্ট। মুসাফির কোম্পানির নাম। কারো রেখার সাথে 810 কোটি মানুষের কারো রেখার সাথে কেউ মিলবে না। এই জন্য ইমিগ্রেশনে তোরে 10 আঙ্গুলে সিল দে, সিল মার, ঠিক কিনা? ফেরেশতারা তোর প্রতিদিনের সিল নিতেছে আমার আল্লাহর কাছে। আল্লাহর সেজদা দেয় কিনা, ঠিক কিনা? তুই যদি বাঁচতে চাস, তুই নামাজ পড়ার লাগবে। ওই বিশ্ব আদোয়া দিবস এটা মানন লাগবে। স্টকহোম সুইডেনের টানো, ওই আকাশবাণী স্যাটেলাইট থেকে 1500 বছর আগে যেটা দিছে, ঠিক কিনা? কারো কথার সাথে কারো কথা মিলে না। মিলে না রে। যদি আঙ্গ এই কি কয় যে শফিকের কথা যদি আমার কথা সেম হয়ে যায়, রাত 2টা বাজে আমার গেটের কাছে যাই, আর লাইফ পার্টনারে কেউ আঙ্গ হেমি আসে, ওমা দরজা খুলিছে দে, ওমা। কারো বয়সের লগে বয়স মেলেনি। এই কোম্পানির নাম মুসাফির। এ তুই মুসাফিরের লগে হাইজলামি করতে যাই, যদি কিতা কিতা করস দে, ওই হিড়ি যদি করস রে, তোর সাড়া ভাঙ্গ রে, ঠিক নেই? এর বাইরে কই ফেললে আর মানা করছে, আয় কইতেন না, কথা শেষ। এই জন্য হাত দিয়ে আল্লাহরে মসজিদে এভাবে সিল লাগাইতে হইব। তুই প্রতিদিন চা দোয়ানো সিল লাগাস, চা দোয়ানো 12টা পর্যন্ত আড্ডা দেস। নারকেল গাছের দিকে তাকাইবি, বাকলগুলা সেজদা পড়ে রয়েছে। সুপারি গাছের দিকে তাকাইবা, সেজদা পড়ে রয়েছে। গরু জন্মগ্রহণের পর থেকে সেজদা পড়ে রয়েছে, মোটরুকু করে। তারপরে কলা গাছের ডাক্কার দিকে তাকাইবেন, সেজদা করে। তোমরা মানুষের আমার আল্লাহরে চিনলা না, আমার আল্লাহরে ফাত্তা দেয় না। অনুপর মানুষ সব আল্লাহরে সেজদা দেয়, বিশ্বের মানুষ আমার আল্লাহরে সেজদা দেয় না, উজু করে না। এই জন্য মহান আল্লাহ কয়, এমন উজু করাই তোকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব দিনের উজু করা ছাড়িয়ে আদ্য। আর তুই আদ্য আগে আদ্য মাস্ক লাগা তুই, ঠিক না? নামাজয়া জবছিজ নামাজয়া জবছিজ নামাজ অমূল্য দহন শিখরে ভাই,
নামাজের সাধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে ভবের জীবন কারণ। শেখ, শেখরে ভাই নামাজের সাধন। ঠিক না? আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে। ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে। ও আলিফ মিমে যুগ না হইলে, আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন। শেখ, শেখরে ভাই নামাজের সাধন। শেখ, শেখরে ভাই নামাজ পড়বে তো ইনশাআল্লাহ। আমরা তাম পৃথিবীর মানুষ পড়ালেখা করতেছি। কোনো পড়া কোনো পুস্তক ধরার আগে আল্লাহ হাত দোয়া দিবসে হাত দোয়া বাধ্যতামূলক করেন নাই। একটা গ্রন্থ আছে যেটা আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব বলেছেন, সেই গ্রন্থটা ধরার আগে আগে হাত দোয়া আবশ্যক। ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র গ্রন্থ এটা, পবিত্র হাতের লেখা। আমি মাওলার এই গ্রন্থ ধরতে হলে তোমরা হাত দো, হাত দুই আমার এই গ্রন্থ ধরো। বিশ্বের মানুষ কোরআনের পাত্তাই দেয় না। 18-20 সাবজেক্ট পড়ালেখা, কোরআনের কাছেও নাই। কোরআন বাদ কিসের মাহফিল? কোরআনের ভিতরে হান্দাই গেছে। তাফসির মাহফিল আল্লাহ লেখা করুণাবাসী করলে দোয়া। আরে কোরআন এত অসহায় গেছে, কোরআনের ভিতরে কোরআন হান্দাই গেছে। কোরআনের অনুমতি লাগে, কত কিছু লাগে রে। সারা পৃথিবীর মানুষ কোরআনটারে পাত্তাই দেয় না। আল্লাহকে দেখছি তুই কিতা পড়াস স্কুল কলেজ মাদ্রাসা, থো আদ পড়া বন্ধ কর, অটো পাস। কথা কথা কি ফাঁস? যা যা যা, তুই বইও থড়িয়ে গেলিস, অটো ফাঁস। তোর আর হরক লাগবে না, তুই বিজ্ঞানী জ্ঞান থো, তোর বিজ্ঞান মায়ের লগ অজ্ঞান করিল ডাকাইতে বলা যা। ঠিক না? আল্লাহকে হরা হয় নাজিল করলাম। ও বান্দা, হরা যদি ফড়ন লাগে রে বান্দা, আমি আল্লাহর সাথে রাখিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যদি পড়তে হয় তোমাদের রবের নামে পড়ো। এখন তাম পৃথিবীতে পড়া লেখা আছে, আমার আল্লাহ নাই নাই রে, আমার আল্লাহ নাই, আমার নবীজি নাই। যে মানুষটার কথা সমগ্র জগতে জগতে আছে, যে মানুষটা এই পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যার কথা প্রতিটা টাওয়ারে টাওয়ারে উচ্চারিত হবে। ইন্দোনেশিয়ার সকালবেলায় মানুষটার টাওয়ারে হুঙ্কার দেওয়া হয় ফজরের আজান। তারপরে আলজেরিয়া যাইয়া আজান, সেখানে ফজর শেষ হয়, ইন্দোনেশিয়া জোহরের আজান শুরু হয়। আমার আল্লাহর সাথে আমার নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক না? একটা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন পড়া আছে দুনিয়া, জ্ঞান বিজ্ঞান সবে আছে, নাই আমার আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার আল্লাহ খেফা হয়েছে, বুঝছি কিতা হইজ থর গই হড়ালে বন্ধ, অটো পাস কি পাস আতো আতো সরা তো। ওই ইসমাইল ভাই 6-7 মাস পরে আমার মাদ্রাসায় গেলাম, সাহেদে হাতুন আর মাদ্রাসার ঘাস বড় হয়ে গেছে। ঘাসে আরে সালাম দিকে রফি গায়ে সত্যি বহুত মাল কামাইছ কিনলে মাদ্রাসা যা। ফাজলে হরাস ফাজলে সিগার না হলানি কিতা হরাস সরকারের বেতন যা ওয়াজ করবে যা। কে কয় ঘাসে, কে কয়? এখনো তোমরা ইস্তেকবার করলে না বিশ্বের মানুষ। ও বিশ্বের মানুষ, জ্ঞান বিজ্ঞানের স্রষ্টা আমার আল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন জ্ঞান বিজ্ঞানের জনক, কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের সূত্র জীবন্ত এই কিতাব। ঠিক কিনা? তাম পৃথিবীতে কোরআনের দাম নাই। এই জন্য আল্লাহ আয় আল্লাহর সিলেবাস যেহেতু চলতো না, কারো হরালে হইতো না আদ্য অটো পাস আদ্য পড়বিনি কোরআন। তোর হলাম আইয়ারে 30 লাখ টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করাস, বিসিএস ক্যাডার করাস, আল্লাহ কোরআনটা শিখেলি না, তাওহীদ শিখেলি না,
রেসালাত শিখেলি না, দেখছো তুই গুনাহে কাবিরের কি ব্যাখ্যা দিছে। মাগো আমি হতাতড়ি হয়ে গেছি, আমার ভাই বয়ান আমি শুনছি ঘরের ভিত্তে থাক আল্লাহু আকবার, আমার কাফন ধরে গেছে। শিরকের যে ব্যাখ্যাটা করছে সারা পৃথিবী উল্টে যাবে, শিরকের ওনার ব্যাখ্যাটা উল্টে দিবি। হাদিস থেকে ডাইরেক্ট রেফারেন্স, আমার নবীজির কথা থেকে। আল্লাহু আকবার। ঘুমাইয়ে নি রে, আল্লাহ কইছে বহুত বচ্চ তোর হড়ালে, যা তুই অটো ফাস, যা তুই অটো ফাস। আতকুল হাতের ওয়াজ চলে, আতকি ইচ্ছত আত রানের ভিত্তি নি ঢুকেছ ডাকায়, আতকুল এমনিতে যা অটো ফাস। তাইলে কোরআন পড়বি নি, কোরআন পড়বি নি। ও ইসমাইল ভাইও কলিজাটা ফেটে যায়। মুসলমান সমাজে কোরআনে কারিম তেলাওয়াত নাই, দুই শরীফের তেলাওয়াত হয়। এই যে যুবকেরা আরে আনছে কাইল্লা রাতে 4টা বাজে আরে রিসিভ করছে, আর কলিজাটা বড় হয়ে গেছে। এই খোদার গানারা কোরআন পড়ে না, দেখবেন কাইল্লা ফজরও হইতো না, কিন্তু মাহফিলের সাদা আর আফসারিদের শুভেচ্ছার স্বাগতম জুতা খুলি আতল সব কই গেলেছে। এরে তোরা আসল হাম তাহন। এখন মুসলমান সমাজের 2 শরীফ তেলাওয়াত হয়, এক শরীফের নাম হচ্ছে ফেসবুক শরীফ, আর এক শরীফের নাম হচ্ছে ইউটিউব শরীফ। ওই কোরআন শরীফ তেলাওয়াত নাই রে, ঠিক নি রে? এই জন্য আদোয়াইতে আছে, আদোয়াইবার পর কিতা জানি ঘটা। আমারে চোখে আমি বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি, আমার চোখে দেখতে পাচ্ছি ধ্বংস আমাদের। এখনো সুযোগ আছে, মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আমিন কও না? এটারে কল যে না লওয়া পর্যন্ত বিশ্বের সাহিত্য না আল্লাহ সাহিত্য না রে বলে আফসারি তুই বুঝি বিশ্ব হয়ে গেছো। সাফা কত হইল। আমরা আলেমেরা যেটা চোখে দেখি তোরা এটা দেখোস না, তোরা তো আগর উদল বোঝস। এই ইসমাইল ভাই চোখ যেটা দেয় তুই মনে করবি আগ গ্রামের উজুরে না, ওরা হাজার হাজার বছর সামনে দেখে। সুবহানাল্লাহ। বিমানে যারা উঠছেন পাইলটের চোখ, যাত্রীকে চোখ, বদদোয়া হাই যাবি, নজ্জামি করিচ্ছে সোজা বইতে কষ্ট দিচ্ছে। 1 সেকেন্ড যদি এখন মিস ফিলিং যায় সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হইব। কথাগুলো শুটিং হচ্ছে তো। প্রিয় বন্ধুরা, এদের আক্কা দুইটা ক্যাডার খাড়াবি আসা উঠতে দিচ্ছে, ভাঙি উঠবো তোরে ভাই, ভাঙি পড়লে তো সবটি মরবো তো, আর্থিক হয়ে যাবো তো। আক্কা এদের আক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি কথা বলছিলাম? পাইলট কি করে 420 জন প্যাসেঞ্জার, হাজার হাজার টন লই উনি চলতেছে। আমরা যা দেখি আমরা বিমান পর্যন্ত দেখি, কিন্তু পাইলটে 6000 কিলোমিটার দূরেও দেখে। বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, পাইলটে ইমরান ভাই দেখে কত 6000 মাইল দূরে। 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগর পানে মেঘের ভেলা বেশি আসছে, আকাশ বেশি একটা ভালো না, জিকির আজকার করুন। বস বিমানবালারা হাইয়ে ড্যান্স দিকো, এই সিট বেল্ট, হাজ সিট বেল্ট, এক্সকিউজ মি লাড়া খাওয়ানো শুরু করে। ঠিক কতক্ষণ বিমান গ্যার 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 গ্যার, ঠিক রে? তো তুই পরিস বিমানে, তুই তো কিচ্ছু দেখলি না। ইমরান সাহেবের চোখে যে লেন্স লাগাই দেখছে, উনি 6000 কিলো দূরে দেখে। নবীদের চোখে যে লেন্স আল্লাহ লাগাইছে রে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তারা দেখে। ওয়া কাযালিকা নুরিহি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। কমে এমনি করে আসমান জমিনের সকল অনুপরমাণু শক্তি আর কলজের টুকরা ইব্রাহিম খলিলুল্লাহর আয় দেখাইছি। ও আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব এগুলো চোখে দেখি দেখি ওয়াজ করে। সারা পৃথিবীর মানুষ ক্রিটিসাইজ করে, হুজুরে কিতা জানে, হুজুরকে কিতা জানে। আমাদের চোখ দিয়ে তোদের ধ্বংস দেখতে পাচ্ছি। কারণ কি? আমাদের খাচ্ছক পরিবর্তন হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআনটার আমরা জরিমানা মনে করি, ঠিক না? যেভাবে তোরা ফেসবুক ইউটিউব চালাতে আছো, আগামী 2 বছরের ভিতরে 98-99% লোক জানার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা। এ মোবাইলে সব ল্যাংডা ল্যাংডা ছবি, ঠিক নেই? ঠিক নেই? বেঁচে থাকতে হলে এই বিশ্ব ওই হাত ধোয়া দিবস আমার আল্লাহ যে প্রক্লেম করেছেন, ওযু করে কোরআনে কারিম স্টাডি করতে হবে। 1 সপ্তাহ একটা আয়াত পড়ো আমার আল্লাহর সাথে। হাযা কালামু রাব্বি ওয়া ইযা সুহুফু নুশিরাত। যেদিন আমার আমলনামা খোলা হবে, যেদিন এটা আমাকে দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আয়াতটা শুনে 1 সপ্তাহ পর্যন্ত, 1 মাস পর্যন্ত শোয়া থেকে উঠতে পারে না।
সবাইকে কি হুজুর মসজিদ আইয়েন না, দেখো কেন আইতে ভাই অসুস্থ হয়ে গেছি। যেদিন আমার মাওলা আমাকে খুলি আমার হাতে দিবা, আমি এই ডরে এখন বেহুশ বেকার। আর ঠিক কিনা? এ কোরআন তোমাকে এমন পরকালমুখী করবে যুবক রে, দুনিয়া আখিরাতের জীবন তোমার সুন্দর করে দিবে, ঠিক কিনা? আমাদের হাত অনুগ্রহ শূন্য, তাম পৃথিবীর 810 কোটি মানুষের হাত অনুগ্রহ শূন্য। আল্লাহ বলতেছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। নবী আপনি বলেন তামাম জগতে যত অনুগ্রহ হতে পারে, থাকতে পারে, হবে, সকল অনুগ্রহ আমি আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষের হাতে এখন কোনো কল্যাণ নাই। হাতে আছে অস্ত্র, হাতে আছে মালে বেজাল মিশানো, হাতে কলম দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া, বিভিন্ন রকমের খারাপ কাজে হাতটা দিয়ে 24টা ঘন্টা করতেছি। আল্লাহ কয় যে হাতে কল্যাণ নাই এই হাত খালি আদু আদু বাদ দে, তুই আফসারি রাত দেখছি কি তা কর আদু, ঠিক না? আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, আমরা বলি হাতের মুঠো সমগ্র পৃথিবী। করের ফুলের জসিম থাকে লন্ডন, মোবাইলের টিপ দিয়া লন্ডনের খবর, জসিমের বউ নাহিদা পর্যন্ত সব দেখে। ভাইয়া একটু হটডগ খাওয়াই দিই না, হটডগ মোবাইলে খাইবে নি, একটু দেখাও, ঠিক কিনা? আমাদের হাত নাকি বহুত জ্ঞান বিজ্ঞান হয়ে গেছে, আমাদের হাত নাকি অনেক কল্যাণের হয়ে গেছে। আল্লাহর হাতের আমরা প্রয়োজন বোধ মনে করি না। নবীজি মানবতার সেবার জন্য যখন সাহায্য চাইলেন ইহুদিদের কাছে, ইহুদির আগের থেকে ধনী, সুদের ব্যবসায়ী, গুণ প্রযুক্তিবিদ, আল্লাহ এমনি তাগর আল্লাহর গজব দেয় ন, এখন বহুত খারাপ লোক। এই 80 লাখ ইহুদি নাসারা, ইহুদিদের কাছে সারা পৃথিবীর মানুষগুলো জিম্মি, কথা ঠিক নেই? এবার তারা কয় মোহাম্মদ তোমার আল্লাহ বুঝি এখন তোমারে দিতে পারে না, ওই তোমার আল্লাহ রাত অনুগ্রহ শূন্য হইয়া গেছে। সব আমরা ইসরায়েলেরা করি সারা পৃথিবীতে, সেখান থেকে টিপ দিলে নেট অফ, সেখান থেকে বোমা চাইলে সারা পৃথিবী শেষ, সেখান থেকে তো জ্ঞান বিজ্ঞান ফিজিক্স সব আইয়ে আল্লাহ কিতে রে আবার। এই জন্য সারা পৃথিবীর মানুষের আল্লাহ এসে তোকে বহুত কল্যাণ হয়ে গেছে। আদ্য থো তোদের রাত ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম ওয়া লাইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। ও নবী, ইহুদিরা কয় আমি আল্লাহর হাত, আমি আল্লাহর হাত, তারপরে স্টপ হয়ে গেছে। যে কথাটা আমি আল্লাহর হাত নিয়ে তারা বলছি ইহুদিরা, আমি আল্লাহর গজব তাদের জন্য কিয়ামত পর্যন্ত বাজিত। ও নবী আপনি শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহর হাত 24 ঘন্টা জকসিনের ওই ফিলিং স্টেশনের মতো চন্দ্রগঞ্জের 24 আওয়ার্স সার্ভিস, আমি আল্লাহর হাত এক মুহূর্তের জন্য বন্ধ থাকেন, আমি দিতে থাকি। পৃথিবীর মানুষের অহংকারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ তোর জ্ঞান বিজ্ঞান তো আদ্য দো, তো বিমান বন্ধ কর, বাস বন্ধ কর, হাসপাতাল বন্ধ কর, আদ্য আদ্য ফেরতেনি কোথাকার, ঠিক না? আর অনেকগুলো কথা আছে, মজার কথা। আমাদের হাত অপচয় করতে করতে হাতটা জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে। মানবতা কাঁদে রে, 50টা রাষ্ট্রে মানবতা কাঁদে, চিৎকার দেয়। আর দুনিয়ার মানুষ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে। সুদানের মানুষের খানা নাই, আরাকানের মানুষগুলা পলিথিনের ভিতরে আছে, সারা পৃথিবীর 50টা রাষ্ট্র কোয়ারেন্টাইনে। এই জন্য আল্লাহ তোর হাত অপচয় করতে করতে নষ্ট হয়ে গেছে। আদ্য ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমার হাতে রে মানবতার কল্যাণের জন্য গুটে রাখো কেন? আর তুমি কি করো? শুধু শুধু অপচয় করো, যেন পয়সা দেওয়ানোর দরকার নাই সেখানে তুমি অপচয় করো। আমি তোমার আদ্য হলেন আতাক কালাই বন্ধ তোমার। সে কেমনে তোমার কলকারখানা গড়ে শাখা করে দপ্পার দুপুর দপ্পার দুপুর বন্ধ কর, লকডাউন কোয়ারেন্টাইন হামদা আইসিইউ থামদা বেটা আদ্য, ঠিক না? সারা পৃথিবীতে কয়েক কোটি স্টেডিয়াম, ওরে মা ওরে আততালি দে, ম্যারাডোনা খেলতে খেলতে সামনে আইয়ে আর্জেন্টিনার কোন জাতীয় সঙ্গীত গায়, 50 লাখ লোক একসাথে খেলা দেখে, আততালি দে হো হা হো হা। ব্রাজিলের দিকে নেইমারে খেলা লই গেলে হ্যাঁ, ব্রাজিলের গোল, আরো লাখ লাখ লোক গ্যালারিতে, সারা পৃথিবীর
শত শত কোটি মানুষ আততালি দেয়, বললেই আগে যেতেছে, হো হো হা হা, হো হো হা হা। ঠিক ঠিক, আল্লাহ আততালি দেশ আব্দু আব্দু ফেরতেনি কোথাকার। আসেনি অন স্টেডিয়াম, আসেনি রে অন গোল কই শীতকার দানি গোল ওয়াই নো এলবি ছক্কা। আল্লাহ কো বহুত মেতাছ, মাস্ক লাগা মাস্ক লাগা, মুখের হারা বন্ধ কর, ডাকা আব্দু। ওই শফিক মিয়া মাহফিলের সান্দাল লাগিয়েছে আর কর দিয়েছি, ও মা গো একই মাঠে যদি নায়ক নায়িকা হয় আইনতো গো আইনতো গো। একজনে খরচ দিয়ে লাইতো কইতো ভাই 20 লাখ দিম চিন্তা করিচ্ছা। আর কোরআনের মাহফিলে দিতে হইলে তুরুপ দিয়ে আল্লাহর গজব পড়ে। এরকম মানুষ আমাদের লক্ষ্যরা একজনও নাই রে, মার খা বাচ্চা তবু মানুষ কম নাই রে, নাই রে। 10 টাকা দিছ ব্যাগের ভিতরে বলি হুর বিয়ে করি ফেললে। সারা পৃথিবীর মানুষের আল্লাহ লটকাইছে, তুই আচ্ছা এই লটকানি কোন চাই শেষ এত রঙ্গ পড়িচ্ছা। করোনা ভাইরাস তোর মিস করলে না দিছি, তুই তো অনেক কাছেও তো নাই। আল্লাহ কোরআনের সহযোগিতা করবি, আলেমের কলজা তুলবি, মাদ্রাসাকে কৃপণ হস্তে বিনা হিসেবে দিতে থাকবি। সুবহানাল্লাহ। এরপরে আরে কিল্লে তুমি আব্দু আর আরো কত কথা মনে হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামার আগে আগে হাত বাড়িয়ে আমাদের হাত জীবাণুযুক্ত করে ফেলেছি, ঠিক কি না? আল্লাহ জাল্লা শানু কো আমার বান্দা তোমরা যারা আমি আল্লাহরে মানছো, খবরদার আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না, আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব তোমাদের এগুলা জানতেছি, সব শুনিয়ে। সূরা হুজরাতে 1 থেকে 2 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে আল্লাহ কো আমার বান্দারা যারা আমারে মানছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও মুমিনরা তোমরা তোমাদের মুখের সাউন্ড আমার আলেম ওলামার আমার নবীর মুখের কথার উদ্দি বড় করিও না। নবীজি যদি 40 ডেসিবেলে কথা বলে তোমরা বলবে 39। এই সূরা হুজরাত নবীজির কবরে রওজাতে দেখবেন হুজুরের কবরের উপরে এই আয়াতটা স্বর্ণের হরফে লেখা, কথা ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় লেখেন মাসআলাটা ইস্তেমবাত করছেন, কোরআন নাজিল হয়ে গেছে শেষ, নবীজির জন্য এই আয়াত আসছে শেষ, নবী এখন দুনিয়াতে নাই। তিনি লেখেন তবে মাসআলাটা হুকুমটা বাকি আছে, আলেম ওলামার উপরে হে হুকুমটা থাকবে, আলেম ওলামার কথার উপরে কথা চলবে না গো। কে কয়? আঙ্গু হুজুরের সাইরের দাম আছে। হুজুর তুই কিতা বুঝো? জ্ঞান বিজ্ঞান ব্যাগ বুঝি। ওরে বাবা, অন্তর বিজ্ঞানে তোরা রক্ষা করে না, ঠিক না? অন্তর বিজ্ঞান করে হুজুরে কিচ্ছু বুঝে না। হুজুরে যা বুঝে তুই নয়, এই পৃথিবীর কেউ এটা বোঝে না। তাদের চোখে আল্লাহ এমন এক রাডার লাগাই দিছে, তারা সব দেখে, কোরআনে কারিমের মাধ্যমে তারা সব দেখে। সুবহানাল্লাহ। তাইলে হুজুরের আগে আগে চলবি নি, তাকে উর্বি কথা কবিনি। ও মা গো, মানুষের জানাজা মসজিদ হুজুরের কথা নাই, মাহফিলের কথা কইতে হইলে হেতের অনুমতি লাগবো। তারপরে এই মানুষের মরে গেলে হেতারা 20 জনে বক্তৃতা দেয়, কয়জন? হুজুরের হিয়া ন বক্তৃতা নাই, হুজুরে জানাজা আলো আইও হুজুরের দিকে আইও, ঠিক কিনা? খবরদার আলেম ওলামার আগ বাড়াইয়া বিশ্বে হাত নষ্ট করে ফেলেছে। আগে আগে হাত বাড়াইয়া আল্লাহ কো আদ্য তোরা কোরআনের উপরে চলে গেছ, আমি আল্লাহর উপরে চলে যাচ্ছিস, রসুলের অবমাননা করতে আসস, আমার আলেমে হক্কানি রব্বানীদেরকে তোরা কষ্ট দিতে আসত, আদ্দোয়ারির ভিতরে লাগাই রেখেছে। আল্লাহ কথা ঠিক কিনা? এরপরে আরো একটা মজার কথা শুনেন, বলবো কিনা? বলবো কিনা? দেখবেন অটোওয়ালার লগে যদি আপনার হুন্ডা লাগে, বাস লাগে, সমাজের জিজ্ঞাবোর কাছে দাম নাই, হিজ্ঞার লগে যদি চা দোয়ানো লাগেন হেতে পর্যন্ত আচ্ছা হালা, তোর হালা দিন বেটা, তোর কে আছে? তুই দেখতিস আমার কে আছে? আমার হাত কত লম্বা তুই জানোস?
আমার হাত পুরো লক্ষ্মীপুর পর্যন্ত লম্বা, লক্ষ্মীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে হোয়াইট হাউস পর্যন্ত আমার হাত লম্বা। সারা পৃথিবীর 810 কোটি মানুষ সবার হাত লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তোদের হাত বেশি লম্বা হয়ে গেছে, হাত ছোট করিল। আর তো লম্বা হয়েছে বেশি পর্যন্ত না, বেশি না, বেশি না লাগা, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। ও নবী, আপনি বলে দেন কার হাত প্রতিটা অনুফরমানু পর্যন্ত লম্বা? সেটা কারো হাত নয়, আমি আল্লাহর হাত সমগ্র জগতে জগতে লম্বা, ঠিক না? এই করোনা ভাইরাসের হাত যে আল্লাহর সাথে, সে আল্লাহর কাছে আমাদের হাত এটা দিতে হইব। করোনা ভাইরাসের তোকে পানা চাই লাভ নাই, ওই ওনারে যিনি পানাইছে সে মাবুদের ফোন করতে হবে, তার হাতের লগে হাত লাগাইতে হবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ হাত দুই রেডি হয়েছি, কোরআন দিচ্ছি, নবীর দুরূদ দিতে আছি সোনার মদিনার টাওয়ারে, আপনারা থ্যাংক ইউ দিতে আছি। আল্লাহ কো হাই বেঁচে থাক, বেঁচে থাক, আর হাত দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। হাত কত লম্বা, এতে মোবাইল শরীফ একখান বানায়, মানে নিজের কি মনে করে? আল্লাহ কো বান্দারে তোর হাতিটা বুঝি এত লম্বা হয়ে গেছে রে বান্দা, তুই মোবাইল বানাইছ, নিজের বহুত অহংকারী মনে করস। এই মোবাইল যে বানাইছ সাইরানা দামের লোহা এখানে আছে, এটা সফটওয়্যার প্রযুক্তিটা বিক্রি করছ মানুষের কাছে 1 লাখ। বান্দা তোর খবর আসেনি লোহা দিছে কে? ঠিক নেই? কোরআনে কারিমের 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে লোহা। লোহার বেলায় আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাল হাদিদ, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি। কে লোহা নাজিল করছে? বিজ্ঞানীরা 1500 বছর পর্যন্ত গবেষণা করলো, কি রে দুনিয়াতে তো লোহার কোনো অনুপরমাণু নাই, লোহা ইয়ে কত, লোহার বাড়ি কোনায় রে, লোহার বাড়ি কোনায়। গবেষণা করে দেখলো লোহার ব্যাপারে কোরআন বলেছে আনজালনা, উপর থেকে নিচে দেওয়ার নাম হচ্ছে আনজাল, আর নিচ থেকে উপরে উঠে এটাকে বলা অরুস। এখন তারা গবেষণা করি সূত্র মোতাবেক দেখেছে লোহা উপর থেকে আসে, কেমনে বানায়, কোন কোম্পানির বিএসআরএম না কেএসআরএম বানায় রে, না আবুল খায়ের কোম্পানি বানায়। এবার কোম্পানি হয়ে গেছে, কোম্পানির নাম মিকাইল আলাইহিস সালাম। মিকাইল ভাই প্রোটেক্টেড লোহা, আয়রন, ঠিক কিনা? মেঘের কানে ধরি কোটি কোটি টন, মেঘের বাড়ি লাগাই রে, ঠাড়া মারি রে, আর্থিং লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করিয়া খনির ভিতরে এই অনুপরমাণুটা নাজিল হয় ঠাডার মাধ্যমে। আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে রড দেখে, জোরে কর, রড দেখে রে। এই 750 কোটি মানুষ পরকালে হাসর মাঠে পাগল ফারা হয়ে যাবে। আমরা যে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দিছি তাগো খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিট তো করে আল্লাহ দিব ডাইন হাতে। কোন হাতে? তুই হাতটার দিকে দেখিয়ে চোখের পানিটা ছাড় রে যুবক। তোর হাতে তো ভালো কাজ নাই, 24টা ঘন্টা তুই হাতে শুধু জারগামি। 2 টাকার কলাতে 20 মিক্স আছে। লক্ষ্মীপুরের যে পৌরসভা, কুত্তাগুলা মরা গরু খায়, কুত্তা গরুর মধ্যে 20 মেশে না, ঠিক নি রে? মিশানি রে, মিশানি। কুত্তারে মারি ফেললে চাইনিজ কুড়েল দি কোবাইনি। তোর হাতে অস্ত্র, তোর হাতে পারমাণবিক অস্ত্র, তোর হাতে জীবাণু অস্ত্র। তাম পৃথিবীর মানুষ তোরা হাতটারে 2 নম্বরই করিয়ে এলেছিস, আল্লাহ তোদের হাতটা দেখতে রাজি না। আদ্য আদ্য, ঠিক না? তাহলে তুই জান্নাতের যে এয়ারপোর্টের টিকিটটা নিবি, জান্নাতের টিকিটটা নিবি, আমার আল্লাহ গো বান্দা তোর হাতে টিকিট নিতে হইলে আয় আল্লাহর লগে কথা কইতে হইব। তোর মুখের আয় বন্ধ করে গেলাম, রফিকুল্লাহ বহুত ওয়াজ করছ, তোর মুখ বন্ধ, কিতা কিতা করছ, তোর হাতে কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের মুখে স্টপ করে দিব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে রে। কে কয়? কে কয়? আর জোরে এক সুরে আফসারি সাহেব কি ওয়াজ কলজের ভিতরে দিয়ে দিলে না গো? মোবাইলে না কথা কয়? তুই মোবাইলের টাচ করলে জিন্দা ছবি দেখা যায়, তুই মোবাইলের টাচ করলে ভিডিও নয়। মোবাইল বাদ দিছে জড় পদার্থ, এ তোর লগে কথা কয়, এটা বাদ দিয়ে আমি আল্লাহ তো তোর হাত বানাইছি, তুই না মোবাইল বানাইছ। আর হাত দি
আমি আল্লাহর সাথে তোর হাত কথা কইব, কথা কোন ছাড়া আয় জান্নাতের টিকিট দিতেন না বন্দা খবরদার। তুই তোর হাতের লগে কথা ক, তুই হাত দিয়ে কি করছো তাহার আল্লাহর কোরআন দিচ্ছ সত্যি, আলেমুল আমার লগে মোসাবাদি সত্যি, তা করে কলজের মধ্যে জড়াই সত্যি। তুই আমি আল্লাহর ঘরে 24 ঘন্টা 5 বার সিল মারছ তুই হাত দি, তোর হাতগুলো তো আমি কম্পিউটার ভাবে এইভাবে আর সময় আল্লাহ সেভ করতে আসি রে বন্দা, কথা ঠিক কিনা? এর ফলে আমাদের হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। আল্লাহ সুবারি বাগান এইভাবে এভাবে উঠছি, হুন্ডার এইভাবে চাপ দি, সাগরকে আর আকাশারে লই যা মাইয়া গেলে দর্শন করছি। তারপরে এরপরে কি হাত্তা ইজা মা যা উহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। আগের আয়াতটা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, এটা হলো হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত। এবং কি মানুষের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিব, হাতে তো কথা বিরুদ্ধে কই দেব, মুখে রেখে তুই স্টপ হাতে কইয়া লাগবো। এরপরে ওয়াজুলুদুহুম চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিব। ওই স্বাস্থ্যবান বিরুদ্ধে হুন্ডার হিসি দিব ইয়েছিলি গেরামতো ব্যাগে কইছে থাকে তারা ভাই বোন একসাথে চলে, কিতাবের নাম ভাই বোন, কিতাবের নাম অন কোরআন শরীফ চলে না, চলে ভাই বোন কিতাব, থাকে তারা ভাই বোন, মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কি আছে মন ঠিক আছে। কোন হুন্ডাত করিলে যা এভাবে ধরে, এমনি টার্নিং হারে গেলে হেড বাই ধরে, জুমরি তো আইতে হাঞ্চ হয়ে গেলে এ স্বাস্থ্যবানের রাত হেডে তো আরো কত নিচে যায়, ওর কথা কয় না আসস, ওর কথা কয় ঠিক রে। এবার সামরাইয়ার সাক্ষী দিয়া লাইব আল্লাহ আয় রফিকুল্লাহ সামরা এই হুন্ডার মধ্যে বই অমুক মহিলারে ঘুমের বান করে, বাদন এক্সপ্রেসে বই ঘুমের বান করে এতে হিসে ছিল, বেডির গাঁট ঢুলি হয়েছে এভাবে। এ সামরা দি মজা পাইছে, সামরা এটা কই এলাইব যাও মাতা সাধু জুলো দুখন তাদের সামরা সাক্ষী দিব, আতে তো কইব কইব সামরাও কই এলাইব। আল্লাহ আয় মজা পাইছি। আর এটা কেমন সফটওয়্যার, আজকে ওয়াজ শেষে ভাবি সাহেবারে আপনার ওয়াইফেরে এভাবে ধরিয়েন পুরা শরীর লাড়া খাইতো ন খাইবনি, কিন্তু এমনি যদি ধরে ন পুরা শরীর আমনের খাড়া জিলে তাইলে আতিয়ানো ম্যাগনেট আছে আছে ও ঠিক না? এই ভাই সাহেব আতের কন দি সামনে দি, কন দি কথা কষ্ট কেন আত খুলিয়ে লাইম চলে কন দি ভাবিরে বাড়িতে এমনি ধরিয়ে হাতিটাইও ভালো লাগতো না, অন্যটাই ভালো লাগতো না। ও মাগো যদি স্ক্রিনশট এমনি মারি দেন, ও মাগো কইব কি রে ভাবি এমনি দিয়ে উঠবে, আমি এমনি দিয়ে উঠবি না। এই জন্য আল্লাহ কয় তোর হাতে আর লগে কথা কম লাগবো, আর হাত থেকে জান্নাতের টিকিট নিতে হলে কথা ঠিক কিনা। আল্লাহর সাথে কথা বলার আগে তুই হাতের জিজ্ঞা রফিকুল্লাহর হাত, রফিকুল্লাহর হাত রে ও হাত তুই ঠিক আছে, রাত আমার মাবুদের বিরুদ্ধে যাচ্ছা, এ হাত দিয়ে মানুষের ফাঁসির তারপরে দণ্ড লেখিস না, এ হাত দিয়ে নিরপরাধ মানুষের শাস্তি লেখিস না রে হাত, এ হাত দিয়ে 2 নম্বরই লেখিস না, হাত দিয়ে চাইস রাস্তা খাইস না ঠিক না। কোন কোন মানুষের দেখবেন তারপরে হাসর মাঠে তার ফাঁসাদি খালি রাস্তা বার হইব, রাস্তা কিরিমিয়ার ভরে হাসাদি রোড বার হয় কোনো রাস্তা খাই এলে যে কথা ঠিক কিনা। এ হাতের মরার আগে আগে, হাতের মরার আগে আগে আপনি হিসাব নেবেন, আল্লাহ আপনি আরে ক্ষমা করে দেন, আপনি আরে কথা দেন আল্লাহ আপনি আমি আমার হাতে আপনি জান্নাতের টিকিটটা দিবেন না। আল্লাহকে বন্ধা যেহেতু তুই অনুশোচনা করছ কথা দিলাম, আমি আল্লাহ জান্নাতের টিকিট তোমার এই হাতে দিয়ে দেব ঠিক কিনা। এবার আসামি নিজে সামড়া, রফিকুল্লাহ নিজে সামড়ারে ধরব, ও রফিকুল্লাহ সামড়া দেখেন আল্লাহ কিভাবে কোট করছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। রফিকুল্লাহ সামড়ারে কইব কি রে ডানা কত না সিএনজির মধ্যে লাগছি এরি ঘুমাতে বাড়ি গেছি, তুই সিটিং আর বিরুদ্ধে কইছত কা। এবার সামড়া কইব রফিকুল্লাহ আমারে সে আল্লাহ কথা কইবেল যে ক্যাসেট লাগাই দিছি আপনার হাতে সামড়া, যে আল্লাহ আল্লাহ লোয়া দিয়ে আপনি মোবাইল দিয়ে ভিডিও কল দিয়ে কথা কইছেন, এইটা জড় পদার্থের কথা কয় চাইছেন, সে আল্লাহ এখন আরে কথা কইবার সুযোগ দিছে। রফিকুল্লাহ চুপ চুপ ঢাকায় স্টপ। এবার আমার আল্লাহ কইবে বান্দা সুখ লাগেনি ঘটনা কি, এই জন্য এখন থেকে আমাদের হাতকে ফুত পবিত্র করতে হবে কথা ঠিক কিনা। তুই দুনিয়ার লাই খুশি, এখন যদি বিশ্বের মানুষ তওবা করে
আর কোনোদিন মানুষ হত্যা করবে না, মানুষের ক্ষতি করবে না, মাল দৌলতে ভেজাল মিশাবে না, সিটিং বাটপারি করবে না। আল্লাহ শাহানু কইব ঠিক আছে আদোয়াইছি, এবার বালা বালা খানা খা না, আদোয়াই তোর রিজিক পর্যন্ত বন্ধ করবো, সামনে আইতেছে বিশ্বযুদ্ধ, ঠিক নি রে? এখনো সুযোগ আছে, আমার আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, আলেমের দিকে আয়, মাদ্রাসার দিকে আয়, ঠিক না? স্কুল কলেজ ইউনিভার্সিটি জ্ঞান বিজ্ঞান গবেষণাগারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢুকাইতে হবে, আমার আল্লাহকে ঢুকাইতে হইব, আমার আল্লাহর কোরআনের ঢুকাইতে হইব, কোরআন সুন্নাহ লাজিম করতে হইব। আল্লাহকে ঠিক আছে তোর গবেষণা মোনা সব গুলি দিলাম, ঠিক কি না? না তো করে মারিয়ে নিব আল্লাহ, অবস্থা ভয়াবহ, ঠিক কি না? আল্লাহকে কি রে তোর, তারপরে তোর জ্ঞান বিজ্ঞান তোর হইসা টইসা তুই বেলে বোধ ৩৭ ব্যাংক টেয়া থইস, অন্তর টেয়া বাসা না। আল্লাহ শানু কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ও নবী আবু লাহাব আপনার সাথে হাতে কামাই ধন সম্পদের বড়াই করছে, তার হাত শেষ করবো আমি, তার ধন সম্পদ করোনা ভাইরাসের সময় কাজে গো লাগবে না, ঠিক না? এ লাইফ প্যাসিটিং মারা গেছে ভাইরাসে, কেমনে? ওই হাতের অসিনা বেরামে দচ্ছে গো মা গো দচ্ছে, এ লাইফ প্যাসিটিং মারা গেছে, আর হাতের লাশ কেউ ডরে ধরে না, করোনা ভাইরাস। এবার তারে কি করবো? সুদান নাইজেরিয়ার মানুষ, তারপরে ব্যাকে মিলি নাইজেরিয়ার বদিল্লা রায়, এত লাশিটা 3 দিন পর কিলবিল করে পোকা শেষায় খাতের ভিতরে হালাইছে। আমরা আবুলাই বেতনও খারাপ হয়ে গেছি, করোনা ভাইরাসে কয়েন বলুন তো টানিয়েলা কি রাত্রে কবর দিয়ে টানিয়েলা, কিতা কিতা মাস্ক টাক চিতে কিতা লাগাই বেড়া করতে টিকিট টিমে কবর দেয়, হোলামাইয়া সব দায় জকসিন হার হয়েছে, ঠিক কিনা? টিমে টানি অ্যাম্বুলেন্স তো টানি কো আল্লাহ আমিন, শাহাবুরের কানা আমিন, ঠিক নি রে? ওরে কথা কো ঠিক নি রে? টানি আলাই আল্লাহ তো করে, আল্লাহ কো জ্ঞান বিজ্ঞানের হেডম আল্লাহকে দেয়াস, ওই তাব্বাত ইয়াদা বিলাহি ওয়া তাব্বা, সে আল্লাহ আসেনি রে, সে আল্লাহ আসেনি রে। সারা দুনিয়ার মানুষ তোরা আবু জেহেল সিটিং এ তোরা খারাপ হয়ে গেছ। আবু জেহেল না সংসদে আইন পাস করছে, খবরদার কোরআনের মাহফিলে যেটা যাবি গিরা গাড়ি এলাই, কিন্তু হাতে ইচ্ছে হলো এত মানুষ বালা সাংগঠন, এত বালা মানুষ পাপসার হিসেবে এটা কইছেন তাদের ইমান তো যাইব, হেতে কেন বালা, হেতে কোরআনের বিরুদ্ধে আইন পাস করি, হেতে আচ্ছা কোরআন না শুনলে হেতের বালা লাগে না গো, ঠিক নেই? পৃথিবীতে সবচেয়ে বোর মার খাইছে কে? আবু জেহেল। কে রে? আবু জেহেল বেশি ম্যাডামের মার খাইছে। অজ্ঞা মানুষ আত্ম উঠাছে জীবনে বোর মার খাচ্ছ। ও ইসমাইল ভাই ও শিরা বেড়াই দচ্ছি গো দচ্ছি গো, ও দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দাও, লক্ষ্মীর গোরফাইনারা সবটি বোরাতের মার খাইছে গো, খাইছে গো, খাইছে। কি হুজুর আলিয়াত হইব? এটা তো আমি অ্যানালাইসিস করি, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র, তো সমাজের তো তিলে তিলে কি হয় সব খবর লই গেলা, এক এক গালি গালা জীবনে যেটা হনস বিয়ের হরে এতে কই গেলা কুত্তা কয়নি রে? অনেকে শর্মে করে কয়নি রে, কবিল কয় না, কয়নি রে বলুন চুত, কবিল কয় না, কয় না। আবু জেহেলের 2টা কানে গালো সবার দিছে, তুই সিটেক সিন খাও, এত রাত কিল্লা দরপড় করো, ক ম্যাডাম গো কিতে সিটিং কয় আমার ভালো লাগে না, কিল্লা মোহাম্মদের মুখে কোরআন না হইলে আর ভালো লাগে না, কদিনও না আইন পাস করছে মাহফিল বন্ধ, কিনলে ভালো লাগে না। বেড়ার ফাঁকে যাই গভীর রজনীতে কোরআন শুনে আমার নবী পড়ে, রব্বিকুমা তুকাযিবান, মধুর সুর, সাইয়্যিদুল মুরসালিনের সুর, এত মধুর রে। কোরআনের এমন মোহনী শক্তি আছে, শুধুমাত্র মানুষকে নয় তাম পৃথিবীকে আকৃষ্ট করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। ও আফসার হিসাব আপনাকে মনে যায় তাঙ্গর মফিজের মতো তাদের হুনাইদার মিয়া হাজলামি লাগান, কোরআনের কারণে সমগ্র পৃথিবী সব কিছু আকৃষ্ট করতে পারে। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে আকাশের পাখিরা ব্রেক করে চলে এই যে জকসিন সিলমিল মুরকাসুরি বাদ দেয়, সিলে কয় আর মুরকাসুরি করতে না, হুজুরের ওয়াজ শুনিও। মেঘনা নদীর মাছ সব চলিয়ে এই হুজুরের ওয়াজ শুনে, বাঘ ভাল্লুক সব বই ওয়াজ শুনে। কোন নবী ও তাওরাত জাবুর তেলাওয়াত করে হেন। এবার বুঝছেন কোরআন কেমন সুরের গ্রন্থ। আল্লাহু আকবার।
আসছি। কোরআন ইউনিভার্সিটিতে নাই, গবেষণাগারে নাই, কোথাও আমার নবীজির নাম নাই। এই জন্য মহান আল্লাহ কত বড় অটোভাস দিদিমার হড়ালে লাগতেন, তোর গবেষণা মনা বিজ্ঞানাগার গবেষণাগার সব বন্ধ, স্কুল মাদ্রাসা সব। তারপরে ঘাসের হড়া, ঘাস হড়ালে করবো, কথা ঠিক কিনা? ও বিশ্বের মানুষ যদি বাঁচতে চাও, মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আল কোরআনের বরকতে আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে, ঠিক না? এই হাতে কোরআন ধরবেন তো। মুসলমানদের ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই, আহা নাই রে, না। 100টা বাড়ি জরিপ করিয়ে আফসারিও পড়তো না, হেতো আছে দোয়ানদারি আছে, এই জন্য হেতে পড়ে না। হেতো তোকে তো লখান্দায় গেছিল, পড়ো। 1 সপ্তাহ লাগুক, একটা আয়াত ব্যাখ্যা, হুকুম, আহকাম, এগুলো আস্তে আস্তে বুঝে বুঝে পড়েন, তাহলে আমরা সার্থক, কথা ঠিক কিনা? আল্লাহর রহমত পেতে হলে এই হাত দিয়ে কোরআন ধরতে হবে। 36টা কথা বাকি রইল, আরো একদিন ইনশাল্লাহ বলবো, আল্লাহ আমাদেরকে কবুল করো। তাহলে মুনাজাত দিয়ে দিই, কেমন? না আর কোনো কথা আছে? দেন, কথা থাকলে দেন। আর ফাইতাম না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম